আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা নরমাল যে কোনো একটি ছবির উপরে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন অ্যাপ্লাই করতে পারি এবং যে ডিজাইনগুলো আমরা অ্যাপ্লাই করব সেই ডিজাইনগুলো একেবারে রিয়েলিস্টিক লাগবে। যেমনটি আপনারা আমার এই ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা আমাদের ইমেজ রয়েছে আমব্রেলার। এই ইমেজটার উপরে আমি কি সুন্দর এখানে একটা ডিজাইন অ্যাপ্লাই করছি, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো কিভাবে এই কাজগুলো করতে হবে সে বিষয়টাই মূলত আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো যারা এই বিষয়টা জানেন না তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা আগে থেকে এই কাজটা সম্পর্কে অবগত রয়েছেন বা তৈরি করতে পারেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি আপনারা এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বলে শুরু করি। তো প্রথমত আপনাকে দুইটা জিনিস কালেক্ট করতে হবে। একটা হচ্ছে এই ধরনের একটা ইমেজ, বা আপনি যে ইমেজের উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনার ডিজাইনটি, সেই ধরনের একটা ইমেজ কালেক্ট করবেন। পাশাপাশি আপনার একটা ডিজাইন লাগবে যে কি ডিজাইন আপনি অ্যাপ্লাই করবেন। যেমন আমি যদি আপনাদের একটু দেখাই, আমার এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডিজাইন আমার করা আছে। যেমন এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, হ্যাঁ এটা একটা। তো এইগুলো থেকে আমি যে কোনো একটা ডিজাইন আমার অ্যাপ্লাই করব। পাশাপাশি আপনি যে ছবির উপরে অ্যাপ্লাই করবেন, যেমন আমার এখানে বেশ কিছু আমব্রেলা আমি কালেক্ট করে রাখছি। এই আমব্রেলার আমি কিছু ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর সাথে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমি যে কোনো একটা আমব্রেলা নিয়ে কাজ করব। তো আপনি যে ইমেজের উপরে কাজ করবেন অবশ্যই সেই ইমেজটাকে আপনাকে আগে এইভাবে সিলেক্ট করে বা ডাউনলোড করে রাখতে হবে। ওকে, তারপরে আপনি চলে যাবেন ফটোশপে আসার পরে আপনার নতুন করে একটা আর্টবোর্ড ক্রিয়েট করবেন, বা ওই ইমেজের যদি স্পেসটা অনেক বড় হয় তাহলে আপনার সেই ইমেজের উপরে করতে পারেন। তো দেখেন আমি যদি এই ইমেজগুলোর উপরে করতে চাই, ধরেন আমি এই ইমেজটার উপরে করব, ইমেজটাকে যদি আমি ড্রাগ করে এখানে সরাসরি এনে ছেড়ে দিই চলে আসবে। তো এখানে মোটামুটি স্পেসটা কিন্তু আছে। তো আমি চাচ্ছি আর একটু বড় করে নেওয়ার জন্য, তার জন্য আমি এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ ক্লিক করব। নিউ থেকে আমি এখানে 1920 বাই 1000 আসি এবং রেজুলেশনটা এখানে 72 রাখতেছি। দেন আমি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে একটু বড় আর্টবোর্ড নিলাম। এই আর্টবোর্ডের মধ্যে আমি আমার কাজগুলো করব যাতে আমি আমার মতো সুন্দর করে করতে পারি। এরপরে যে ইমেজের উপরে আপনার ডিজাইনটা অ্যাপ্লাই করবেন সেই ইমেজটাকে নিয়ে ওখানে রাখবেন। তো ধরেন আমি এই ইমেজটার উপরে করব, তো আমি এই ইমেজটাকে ধরে ড্রাগ করে সরাসরি ফটোশপের মধ্যে এনে এখানে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ইমেজটা চলে আসছে, দেন এটাকে আমি টিক মার্কটা দিয়ে দিলাম। ওকে, এখন প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, যে ইমেজটার উপরে আমরা অ্যাপ্লাই করব সেই ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমাকে রিমুভ করতে হবে। তো দেখেন আপনি যখন ড্রাগ অ্যান্ড ড্রপ করে কোনো লেয়ারকে একটা নতুন ডকুমেন্টের মধ্যে নিয়ে আসবেন তখন ওটা আপনার স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যায় অটোমেটিক। যদি আপনাদের না হয় তাহলে ভালো, যদি এরকম স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যায় এটাকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এরকম ওপেন হবে একটা নতুন ট্যাবের মধ্যে। তারপরে এটা লক করা থাকবে, এটাকে আনলক করে নেবেন। দেন এই ইমেজটার এখন আমি আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এই লকটাকে আনলক করে নিলাম। তারপর উইন্ডো মেনুতে ক্লিক করব, এখান থেকে আমি প্রপার্টিসে ক্লিক করতেছি। তাহলে এই ধরনের একটা ট্যাব ওপেন হবে। যারা 19 ভার্সনের উপরে মানে 20, 21, 22, 23 ব্যবহার করতেছেন তাদের কিন্তু এই ফিচারটা আসবে। আর যারা এর থেকে লোয়ার ভার্সনগুলো ইউজ করতেছেন তাদের কিন্তু এই ফিচারটা আসবে না। তারা কষ্ট করে একটু আপনাদের এই সিলেকশন টুল থেকে কুইক সিলেকশন দিয়ে এইভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আপনি কাজ করবেন। ওকে, তো আমি এইভাবে করতেছি না, আমি পুরাটাই এখান থেকে অটোমেটিক করে নেব। তার জন্য আমি এখান থেকে প্রথমে উইন্ডো থেকে প্রপার্টিসে ক্লিক করলাম, প্রপার্টিসে ক্লিক করার পর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তো সাথে সাথে দেখবেন এই ইমেজ থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রপারলি সমস্ত ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে। এখন আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে ইয়েসে ক্লিক করব। তো প্রথমে আমাদের একটু কাজ করতে হবে, সেটা যেন একটু ক্লোজ করে দিই। এখানে আমাদের এটা যদি আগে স্মার্ট অবজেক্টে আসে এটাকে সিলেক্ট করে আগে এটাকে রাস্টারাইজ করে নিব, তারপর আবার রাইট পাশে ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নিব, তাহলে সমস্যা করবে না। হলে আবার নতুন করে সেভ করে ফাইলটা আমাদের ইম্পোর্ট করতে বলবে। ওকে, এখন আমি রিমুভ করে নিচ্ছি। এই যে রিমুভ হয়ে গেছে। এবার আমি এখান থেকে যদি ক্লোজ করি তখন আগের মতো সেভ করতে বলবেন। ওকে, ইয়েসে ক্লিক করলাম, এবার দেখেন সরাসরি চলে আসে। এখন ইমেজটাকে আমি কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিচ্ছি, অল এবং শিফট বাটন ধরে। ওকে, তো আমি এটাকে এই জায়গায় মেরিল বরাবরে রাখতেছি, এখানে রাখলাম। এখন এটার উপরে আমি আমার ডিজাইনটা করব। তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই আমব্রেলাটার যে অংশটুকুর উপরে আমাদের ডিজাইনটা অ্যাপ্লাই করব সেটাকে আলাদা করে একটা নতুন লেয়ার করতে হবে। তার জন্য আমরা এখান থেকে আবার কুইক সিলেকশন টুলটা নিব। এই যে কুইক সিলেকশন টুল নিয়ে আমি এই ছবিটা এই অংশটার উপরে ক্লিক করতেছি। ক্লিক করলে দেখেন অটোমেটিক কিন্তু আমার এই অংশগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে।
তো আপনারা একটু জুম করে নেবেন, জুম করে নিয়ে যেগুলো সারা যাবে একটু সুন্দর করে একটু সিলেক্ট করে নেবেন। যেমন এই অংশটা একটু সারা গেছে আমার মনে হচ্ছে, একটু বেশি চলে গেলে একটু ঠিক করে নেবেন। ওকে, তো মানে সাইডগুলো একটু দেখে নেবেন যে পারফেক্টলি সবগুলো সিলেক্ট হচ্ছে কিনা। তো আমাদের মোটামুটি কিন্তু অটোমেটিক এটা সিলেকশন হয়ে গেছে পুরোটাই, এখানে একটা অংশ বাদ দেখা যাচ্ছে। ওকে, Ctrl 0 দিচ্ছি আমি। তো পুরোটা যখন সিলেক্ট হয়ে যাবে তারপর আপনি এখান থেকে চলে যেতে পারেন লেয়ার অপশনে, লেয়ার থেকে একটু নিচের দিকে আসবেন, এখান থেকে আরেকটু আসবেন লেয়ার, আমাদের এখান থেকে নিউ লেয়ার, সরি এখান থেকে আমাদের নতুন একটা লেয়ার আছে, নতুন লেয়ার তৈরি করে এখানে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করতে পারেন, বা নিউ থেকে এখান থেকে নিউ লেয়ারে কপি করতে পারেন, যে ভাইয়ার নিউ লেয়ার এখানে ক্লিক করতে পারেন। অথবা আপনারা এই যে সিলেকশনটার ভিতরে মাউসের কাছাটা রেখে মাউসের এক পাশে ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাবেন লেয়ার ভাইয়া কপি, অথবা কিবোর্ড থেকে Ctrl G প্রেস করলেও হবে। তো আমি এখান থেকে লেয়ারে ভাইয়া কপিতে ক্লিক করলাম, এক নতুন লেয়ার হয়ে গেল। আমি যদি এটাকে অফ করে রাখি নিচের লেয়ারটাকে, তাহলে দেখেন শুধু ছাতার উপরের অংশটুকু আমাদের এখানে সিলেকশন হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটি করব, উপরেরটাকে আমি অফ করে রাখতেছি, নিচেরটাকে অন করে দিচ্ছি, দেন এটাকে সিলেক্ট করব। এখন আমরা আমাদের এই ডিজাইনের উপরে বা এই ছাতার উপরে যে ডিজাইনটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি, প্রথমে সেই ডিজাইনটাকে নিয়ে আসব। তো তার জন্য আমি এখান থেকে আমার একটা ডিজাইন নিয়ে যাচ্ছি, ধরেন আমি আমার এই ডিজাইনটাকে অ্যাপ্লাই করব। হ্যাঁ, এই ডিজাইনটাকে অ্যাপ্লাই করবো। তো আমি এই ডিজাইনটাকে ধরে ড্রাগ করে সরাসরি ফটোসের মধ্যে এখানে ছেড়ে দিচ্ছি। যদি আপনাদের এইভাবে না আসে তাহলে আপনারা আরেকভাবে নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে প্লেস ইন লিঙ্ক অথবা প্লেস ইন ইমবেডে ক্লিক করবেন, তারপরে যেখানে আপনার ডিজাইনটা রয়েছে সেটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট প্লেসে ক্লিক করলে ওই ডিজাইন ইমেজটা চলে আসবে। দেন এখান থেকে টিকমার্কটা দিয়ে দিবেন, চলে আসবে। দেন এটাকে আমি একটু Ctrl T দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম, দেন একটু ছোট করে নিচ্ছি যেন আমি পুরো শুধু ছাতাটার উপরে রাখতে পারি। ওকে, তো আমি শুধু ছাতাটার উপরে রাখবো, তার জন্য হালকা একটু বড় করে নিচ্ছি। ওকে, তো দেখেন শুধু পুরো ছাতাটা কিন্তু ঢাকা গেছে। আমি যদি এখানে অপাসিটি একটু কমাই দিয়ে রাখি, এই যে দেখেন ছাতার অংশ এখান থেকে শুরু এবং পুরো ছাতাটাই আমার এই ডিজাইনের মধ্যে চলে আসে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমত এটাকে একটু নিচে নামাই দিব, আমাদের আগের যেটা আছে আর কি, নিচে যে ছবিটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করছি এটার নিচে দিব এবং এটাকে উপরে দিব। তারপরে যেটা আমরা শুধু আলাদা করে পিক্সেলটাকে সিলেক্ট করে নিয়েছি, এটাকে অন করে দিচ্ছি। অন করে দিয়ে এই যে থাম্বনেল আইকন আছে, এটাকে বলা থাম্বনেল আইকন, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে এই থাম্বনেল আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এটা অটোমেটিক সিলেকশন একটা তৈরি হবে। যে সিলেকশনটা তৈরি হলো, এখন এটাকে আমরা অফ করে রাখবো। দেন এই লেয়ারটাকে সিলেক্ট করবো, আগে এটাকে আমি অপাসিটি 100% করে দিই। ওকে, এটাকে উপরেরটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর মানে যে ডিজাইনটা নিয়ে আসলাম এই ডিজাইন লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিচে দেখেন একটা মার্কস অপশন আছে, এই মার্কস আইকনে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ছাতার এরিয়া যে জায়গায় আছে ওই জায়গাটা অটোমেটিক মার্কস হয়ে যাবে আমাদের। এরপর আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করে নিব। এই লেয়ারটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব যে ব্লেন্ডিং মোড বলা হয় এটাকে, এই ব্লেন্ডিং মোড অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা মাল্টিপল সিলেক্ট করে দিব। ওকে, মাল্টিপল সিলেক্ট করার পরে এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে আমরা সিলেক্ট করব। এই লেয়ারটাকে সিলেক্ট করে অন করে দিব। অন করে দেওয়ার পরে এটাকে আমরা করে দিব মাল্টিপল। মাল্টিপল করার পরে আমরা এখান থেকে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে একটা দেওয়া আছে। আমরা প্রথমে এটাই সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করব। এখান থেকে আমরা লেভেলে ক্লিক করব। ওকে, লেভেলটা অন হবে। দেন এখান থেকে আমরা লেভেলটাকে হোয়াইটনেসটা বাড়াবো। তো হোয়াইট কালারটা বাড়াবো, এখানে এটাকে হালকা একটু অ্যাডজাস্ট করে নিব। লাইক দিস, আমি এটাকে এটুকু নিতে পারি, আমি ব্ল্যাকটা হালকা একটু কমাচ্ছি, বা এটাকে 0ই থাক, হালকা আমি এটুকু দিয়ে রাখতেছি। দেন হোয়াইটটা হালকা একটু কমাই। ওকে, যেহেতু আমি এখানে ব্রাইট কালার নিয়ে ডিজাইনটা করা আছে আমি এভাবে দিলাম। তারপরে জাস্ট এটাকে এই যে এখানে মার্কস আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। তাহলে শুধু এই লেয়ারটার উপর কিন্তু অ্যাপ্লাই হবে, অন্য কোনো লেয়ারের উপর কিন্তু অ্যাপ্লাই হবে না। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ছবির একটা ডুপ্লিকেট তৈরি করব। আমি কিবোর্ড থেকে Ctrl J প্রেস করে একটা ডুপ্লিকেট তৈরি করলাম। দেন এটাকে আমি আবার একটু মার্কস করে দিব। ওকে, দেন নিচেরটাকে আমি সিলেক্ট করে উপরে দিয়ে দিচ্ছি, উপরে। দেন আমি উপরেটাকে সিলেক্ট করে এখান থেকে মাল্টিপল থেকে সফট লাইট করে দিব। সফট লাইট করার পরে আমি এটারও যে অপাসিটিটা রয়েছে অপাসিটিটাকে হালকা একটু কমাবো। ঠিক আছে, এটা অপাসিটি আমি এখান থেকে 30 দিতে পারি, বা এখান থেকে 45 দিতে পারি। ওকে, 45 দিলাম। দেন এটাকে আমি হালকা করে একটু কাজ করি, লেভেলটা হোয়াইটনেসটা একটু বাড়াই, তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন আমাদের চলে আসবে। ওকে, দেন আপনি যদি এটা একটু কাজ করতে চান এখান থেকে আর একটু ব্রাইটনেসটা নিতে পারেন, যে এখান থেকে আমরা ব্রাইটনেস, এখান থেকে হালকা একটু ব্রাইটনেসটা বাড়াই দেন, এখানে কন্ট্রাস্টটা একটু কমান। ওকে,
এটা হচ্ছে আপনার বিভিন্ন ইমেজের উপরে দেখে দেখে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখেন সুন্দর কিন্তু আমাদের একটা ডিজাইন এখানে রেডি হয়ে গেল। আমি যদি সবগুলোকে একটু লেয়ারের মধ্যে নিয়ে যাই, আগে দেখেন আমাদের ইমেজটা ছিল কিন্তু এটা, তো আমরা একটু কাজ করার পরে সুন্দর একটা ডিজাইন কিন্তু পেয়ে গেলাম। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই ধরনের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজকে বা যে কোনো ধরনের ইমেজের উপরে নিজের ইচ্ছে মতো ডিজাইনগুলো অ্যাপ্লাই করবেন, তার পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কারো কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্যরাও কাজটা ভালোভাবে শিখতে পারে। সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।